ডেভিড লোহানীর লোককে খুন করে এই শহরে এমন বুকের পাটাকার? আমাদের পুরনো শত্রু বিপ্লব। বিপ্লব? হ্যাঁ বস, যে এলাকায় টাইগার খুন হয়েছে সেই এলাকায় খবর নিয়ে জেনেছি বিপ্লবকে ধরার জন্য নাকি সিভিল ড্রেসে এক পুলিশ অফিসার ধাওয়া করেছে। পুলিশ অফিসার? খবর লাগা। কোন থানার পুলিশ? কি তার নাম? রাজা আমার নাম। আপনি? ডেভিড লোহানী, রেড সানবারের মালিক। ও, আপনি তাহলে ড্রাগ ব্যবসায়ী? হ্যাঁ, তবে অবৈধ নয়, লাইসেন্সধারী। তুমি নিশ্চয়ই? স্টপ! তুমি নয়, আপনি। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্সপেক্টর। আপনি নতুন এসেছেন, তাই আমাকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে। শুনুন ইন্সপেক্টর, এখানে যে অফিসারই আসে আমার হাতের মিষ্টি মুখ করে চাকরিতে জয়েন করে। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি, নিন। লোহানী সাহেব, জীবনে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এমন অদ্ভুত মিষ্টি কখনো খাইনি। এবার বলুন, এই মিষ্টির কারণ কি? গত রাতে যে লোকটি খুন হয়েছে সে আমারই কর্মচারী। আপনার কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, তার সাথে কি কারো শত্রুতা ছিল? না না, এটা শত্রুতা নয়। বারের ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে আমার বাসায় ফিরছিল। রাস্তায় ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিপ্লব তাকে খুন করেছে। হ্যাঁ ইন্সপেক্টর, ওকে তুমি আপনি যেভাবেই হোক অ্যারেস্ট করুন, নইলে আমার জীবনের উপর হুমকি আসবে। আমি আপনাকে অনেক অনেক মিষ্টি খাওয়াবো। মিস্টার লোহানী, এই নিন আপনার মিষ্টি। পুলিশকে ঘুষ দেয়া চরম অপরাধ। বি কেয়ারফুল। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। ওকে ওকে ইন্সপেক্টর, ওকে। হয় মা, বাবা, যে আদেশ তোমরা আমাকে করেছ, তোমাদের সে আদেশ মতো আমি যেন ওই খুনিদের এক এক করে শেষ করতে পারি এবং রানীকেও খুঁজে বের করতে পারি, সেই দোয়াই তোমরা আমার জন্য করো মা, সেই দোয়াই আমার জন্য করো। শালা, আইনের হাত থেকে তুই পালিয়ে বাঁচলেও আমাদের হাত থেকে আর বাঁচতে পারবি না। দুঃসম্পর্কের দুলাভাই, জেলের লৌহ প্রাচীর ভেঙে এসেছি মরার জন্য নয়, তোদের মতো কুকুরদের জান ছিনিয়ে নিতে। ওই! আগামীকাল মিস্টার খান্নার লোক 2 কোটি টাকার মাল নিয়ে সীমান্তে অপেক্ষা করবে। মালগুলো রিসিভ করবে তুই। জি ভাইজান। বস,
বস, কি হয়েছে? বিপ্লব হোটেল ড্রাগনের ডিসকভারি ঢুকে আমাদেরকে আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। সবাইকে লাশ বানিয়ে তুই কেন জীবিত ফিরে এসেছিস এখানে? বল, হেনা কোথায়? আছে বস, হেনাকে আমি ড্রাগনের 7 তলায় আমাদের পার্সোনাল রুমে রেখে কড়া পাহারার ব্যবস্থা করে রেখেছি। গুড, ভেরি গুড। কিলার, বলো ভাইজান। বিপ্লব যখন ড্রাগন চিনেছে, আমার বিশ্বাস আবার সে আসবে হেনাকে উদ্ধার করতে। চিন্তা করো না ভাইজান, কিলার বেঁচে থাকতে বিপ্লব কোনোদিনও হেনাকে উদ্ধার করতে পারবে না। আবার যদি সে হোটেল ড্রাগনে আসে, রুহুনি এসে ফিরে যেতে পারবে না। হেনা লোহানির পন্থীশালায় আটক। আইনের কাছে আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে ওকে ওখান থেকে বের করে আনতেই হবে। হ্যাঁ, বিপ্লব জেল থেকে পালিয়ে এসে আমাকে খুঁজে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ হোক কাল হোক আমার খোঁজে আবার সেখানে আসবে। না না, তার আগেই আমাকে এখান থেকে বের হতে হবে। আইনের কাছে প্রমাণ করতে হবে বিপ্লব নির্দোষ। হ্যালো, কিলার, আজ রাত 2:30টার ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরছে আমাদের বড় ভাইয়ের ফাঁসির হুকুম দানকারী ব্যারিস্টার আলম কুরাইশি ও তার একমাত্র মেয়ে শবনম। ওদের জন্য ফর্মুলা তৈরি করো, কিলার, ফর্মুলা। ওকে ভাইজান, ওকে। রাহু